হে বাচ্চারা, কি অবস্থা? আমরা কিন্তু তোমাদের সাথে আলোচনা করতেছিলাম আমাদের ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারের যে রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা, এটার একদম শেষ অংশ রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন অংশটুকু। এবং এই অংশের আমরা অলরেডি 2টা ক্লাস নিছি। আমরা প্রথম অংশে তোমাদেরকে পড়াইছিলাম সংগঠন তাপ এবং দহন তাপ, এবং এই 2 তাপ রিলেটেড কিছু গাণিতিক সমস্যা কিন্তু আমরা 2 নাম্বার পার্টে আলোচনা করছিলাম। তো ঠিক দেখো, আমরা আজকের ক্লাসে কি আলোচনা করব? আজকে আমরা 2টা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটা হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, আর একটা হচ্ছে ল্যাভোইসীয় ল্যাপ্লাসের সূত্র। এই 2টা সূত্র থেকেও কিন্তু এই চ্যাপ্টারে বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা দেখি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সৃজনশীলও কিন্তু এসে থাকে। তো চলো দেখি, আমরা আজকে প্রথমে হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটা পড়বো এবং তারপরে তোমাদেরকে ল্যাভোইসীয় ল্যাপ্লাসের সূত্র পড়াবো। দেখো, বোর্ডে আমি প্রথমে লিখছি হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। আমরা প্রথমে একটি সূত্রটা রিডিং করতে চাই, দেখি হেস সাহেব তার সূত্রতে কি বলছে, এবং ঠিক তারপরে কিন্তু আমি এই সূত্রটা তোমাদেরকে আলটিমেটলি বোঝাবো যে আলটিমেটলি এখানে হেস কি বলতে চাইছে। দেখো, যদি প্রারম্ভিক ও শেষ অবস্থা একই থাকে, তবে কোনো রাসায়নিক বিক্রিয়া এক ধাপে অথবা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, প্রতি ক্ষেত্রে বিক্রিয়া এনথালপি অথবা বিক্রিয়া তাপ কি থাকবে ভাই? সমান থাকবে। ছোট্ট একটা উদাহরণ দেখো, ধরো আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তুমি এখানে একটা জায়গাতে আসো, এই জায়গাটা হচ্ছে ধরো একটা স্টেশন। এই স্টেশনটা ধরো হচ্ছে এ স্টেশন, যেটা হচ্ছে ধরো তোমার প্রারম্ভিক অবস্থা। অর্থাৎ এই অবস্থাটাকে আমি তোমাকে প্রারম্ভিক অবস্থা বললাম, প্রারম্ভিক অবস্থা। এখন এই প্রারম্ভিক অবস্থা থেকে তুমি যাইতে চাচ্ছ হচ্ছে কি ভাই? তুমি আরেকটা স্টেশনে যাইতে চাচ্ছ। ধরো তোমার সেই স্টেশনটা হচ্ছে এই স্টেশন। এই স্টেশনটাকে আমরা ধরলাম হচ্ছে আরেকটা স্টেশন, এই স্টেশনটাকে ধরলাম হচ্ছে সি স্টেশন। ধরো এটা সি স্টেশন। তাহলে দেখো, তুমি এ স্টেশন থেকে সি স্টেশনে যাইতে চাও, তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক অবস্থা। আর এই যে দেখো, এটা হচ্ছে তোমার শেষ অবস্থা। শেষ অবস্থা অর্থাৎ তোমার গন্তব্য হচ্ছে এ থেকে সি এর দিকে। তাহলে একটু খেয়াল করো তো, তুমি যখন এ থেকে সি এর দিকে যাবা, আমি একটু খেয়াল করো, এ থেকে আমি সি এর দিকে গেলাম। ধরো আমি এ থেকে সি এর দিকে গেলাম। এই এ থেকে সি এ যাওয়ার পর ধরো এই হচ্ছে একটা জায়গার নাম আর সি হচ্ছে আরেকটা জায়গার নাম। তোমার কিন্তু প্রাথমিক অবস্থাটাও ফিক্সড এবং তুমি যেখানে যাইতে চাও গন্তব্যটাও ফিক্সড। এখন ধরো এখানে এ থেকে সিতে যাওয়ার সময় তোমার খরচ হইলো ধরো 500 টাকা। ভাই কত টাকা? 500 টাকা খরচ হইলো। একবারে গেছো, তুমি ডাইরেক্ট বাসে চড়ে গেছো। ধরো তুমি এখানে একটা বাসের উপর উঠছো। ধরো একটা বাস, এই যে এটা হচ্ছে একটা বাস, তুমি বাসের উপরে উঠছো। বাসের উপরে উঠে ধরো তুমি জাস্ট সরাসরি চলে গেছো কই? এ থেকে সিতে। এবং বাসওয়ালা তোমার কাছ থেকে কয় টাকা নিছে ভাই? 500 টাকা নিছে। এবার তুমি আরেকদিন তুমি ভাবলো না, ডাইরেক্ট বাসে আমি যাব না, আমি একটু ভেঙে ভেঙে যেতে চাই। এবার তুমি কি করলা? এবার তুমি এ থেকে সরাসরি সি এ না গিয়ে তুমি আরেকটা স্টেশনে গেলা। এই স্টেশনটা ধরো হচ্ছে বি স্টেশন। বি স্টেশন, প্রথমে তুমি এ থেকে বিতে গেলা। অর্থাৎ তুমি সিতে ঠিকই যেতে চাও, কিন্তু তুমি এবারে একবারে যাবা না, একবারে না গিয়ে তুমি ভেঙে ভেঙে যাবা। তাহলে তুমি প্রথমে কই গেছো ভাই? এ থেকে তুমি গেছো প্রথমে বিতে। এরপর তুমি কই গেছো ভাই? বি থেকে তারপরে তুমি সিতে আসছো। কিন্তু দেখো, তুমি পরবর্তীতে আলটিমেটলি দেখলা এই রাস্তাতে 200 টাকা লাগলেও এই রাস্তাতে বাস 300 টাকা ছাড়া ম্যানেজ করা যাচ্ছেই না। আলটিমেটলি তুমি দিন শেষে যখন সিতে গিয়ে হিসাব নিকাশ করলা, তখন তুমি দেখলা আই হাই, আমি যখন একবারে বাসে আসছিলাম তখনও লাগছিল 500 টাকা। এবার আমি এ থেকে গেছিলাম বিতে, আবার বি থেকে সিতে এসে দেখলা আই হাই, কি হইলো, আমার এখনো কিন্তু 500 টাকায় লাগলো। এই যে তুমি যে জিনিসটা ফিল করলা, এই জিনিসটাই কিন্তু আমাদের বিজ্ঞানী হেস তার এই সূত্রের মধ্যে বলছে। যদি তোমার প্রারম্ভিক ও শেষ অবস্থাটা ফিক্সড থাকে, তবে তুমি এক ধাপে কোনো বিক্রিয়া কমপ্লিট করো, এক ধাপে বিক্রিয়া কমপ্লিট করো, অথবা তুমি 2 ধাপে ওই বিক্রিয়াটা কমপ্লিট করো। যদি তোমার বিক্রিয়ক এবং উৎপাদের যেই প্রারম্ভিক এবং ডেস্টিনেশন যেটা, অর্থাৎ শেষ অবস্থাটা যদি ফিক্সড থাকে, এক ধাপে বিক্রিয়াটা কমপ্লিট করলে যে পরিমাণ তাপ পাবা, বিক্রিয়াটা যদি 2 ধাপেও তুমি কমপ্লিট করো, দিন শেষে ওই তাপটাই তুমি পাবা, অথবা ওই তাপটাই তোমার আলটিমেটলি উৎপন্ন হবে অথবা নির্গত হবে। এনথালপির পরিবর্তন আর কি যেহেতু। তাইলে আমি এখানে দেখতে পারলাম এক ধাপে গেলে লাগলো 500 টাকা, আবার 2 ধাপে এই জায়গাটা আসলেও কিন্তু আমার 500 টাকাই খরচ হইলো। তাহলে এইটাতে আমি বুঝতে পারলাম, এক ধাপে কমপ্লিট হোক অথবা একাধিক ধাপে কমপ্লিট হোক, টাকা যেহেতু সমানই লাগতেছে, হেসের সূত্রটাও কিন্তু এরকম। বিক্রিয়াটা তুমি এক ধাপে করো অথবা একাধিক ধাপে করো, এনথালপির পরিবর্তনটা কি হবে ভাই? সমান হবে। দেখো, আমি তোমাকে একটা এবার বিক্রিয়ার উদাহরণ দিচ্ছি, বিক্রিয়ার উদাহরণ দিই, একটু খেয়াল করো।
আমি গাড়ি টাড়ি বাদ দিয়ে দিলাম। ধরো তুমি এবার এ থেকে যখন সিতে আসো তখন তুমি দেখলা যে এ থেকে সিতে আসলে এনথালপির পরিবর্তন হচ্ছে ΔS1। এরপর তুমি এ থেকে বিতে গেলা ΔS2, এবং বি থেকে সিতে আসলা, এটা হচ্ছে ΔS3। তাহলে হেস কি বলেছে জানো? হেস বলছে যদি প্রাথমিক অবস্থা তুমি একবারে আসতে পারো তাহলে সূত্রানুসারে আমরা কি বলতে পারি দেখো, আমরা সূত্রানুসারে বলতে পারি যে এই যে ΔS1 অর্থাৎ এক ধাপের যে এনথালপির পরিবর্তন, এইটা তুমি একাধিক ধাপে কমপ্লিট করছো। দেখো এ থেকে বিতে গেছো তখন হচ্ছে ΔS2, আবার এই যে বি থেকে সিতে আসছো ΔS3। তাহলে দুই ক্ষেত্রে কিন্তু এনথালপির পরিবর্তনটা ভাই কি হবে বলো? দুই ক্ষেত্রে এনথালপির পরিবর্তনটা কিন্তু সমান হবে। এইটাই হচ্ছে আমাদের হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। তাহলে তুমি কোনো একটা বিক্রিয়া যদি প্রাথমিক এবং শেষ অবস্থাটা ফিক্সড থাকে, তাহলে তুমি এক ধাপে কমপ্লিট করলে যে শক্তির পরিবর্তনটা হচ্ছে, একাধিক ধাপে সম্পন্ন করলে একই রকম শক্তির পরিবর্তন হচ্ছে। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। উদাহরণটা একটু খেয়াল করো। ধরো তুমি কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করবা, তো তুমি কি করলা একটু খেয়াল করো। ধরো তুমি কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাইছো, বিক্রিয়া করে তুমি তৈরি করছো কার্বন ডাইঅক্সাইড। এবং এই ক্ষেত্রে তুমি ধরো ধরো তোমার এইখানে তাপের পরিবর্তনটা হইল ΔH1, এবং এই ΔH1টা ধরো তোমার কত আসছে 393.84 কিলোজুল। যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে -393.84 কিলোজুল। দেখো তুমি এখানে কিন্তু একটা বিক্রিয়া লিখছো, যেখানে তুমি কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করায় কি তৈরি করছো ভাই? কার্বন ডাইঅক্সাইড তৈরি করছো। এইবার তোমার মনে হইলো যে না, আমি কার্বন ডাইঅক্সাইডটা একবারে তৈরি করব না, আমি কার্বন ডাইঅক্সাইডটা তৈরি করব দুইবারে। তাহলে কিভাবে হইতে পারে? খেয়াল করো, আমি এবার এটা একবারে তৈরি করছিলাম, এবার আমি একটু দুইবারে তৈরি করতে চাই। দেখো তুমি প্রথমে কি করলা, কার্বনের সাথে অক্সিজেনকে বিক্রিয়া করাইলা, আংশিকভাবে দহন করার পর এখানে তৈরি হলো হচ্ছে কার্বন মনোক্সাইড। এরপর তুমি কি করলা, কার্বন মনোক্সাইডটা নিলা, নেওয়ার পরে আরো একটু অক্সিজেনের সাথে তুমি জারিত করলা, জারিত করার পর এবার তুমি তৈরি করলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাইলে দেখো তুমি প্রথমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করছিলে এক ধাপে, এবং এটা ছিল তোমার ফার্স্ট ধাপ। এবার তুমি কি করছো দেখো, কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করা কার্বন ডাইঅক্সাইড তৈরি করছো। এটা হচ্ছে তোমার প্রাথমিক অবস্থা, এটা তোমার একদম প্রারম্ভিক অবস্থা, এটা প্রারম্ভিক অবস্থা, আর এটা হচ্ছে তোমার একদম শেষ অবস্থা। প্রারম্ভিক অবস্থা হচ্ছে এই যে কার্বন, শেষ অবস্থা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু খেয়াল করো, তুমি প্রথমে প্রারম্ভিক অবস্থা তোমার ঠিক আছে কার্বন, দেখো প্রারম্ভিক অবস্থা ঠিক আছে, তাহলে কিন্তু তুমি প্রথমে গেছো কোথায়? কার্বন মনোক্সাইডে। পরবর্তীতে তুমি আরেকটা স্টেশন মনোক্সাইড থেকে গেছে কোথায়? কার্বন ডাইঅক্সাইডে। এখানে তুমি দুইটা ধাপে গেলা কিনা? তুমি যদি এই দুইটা ধাপ কমপ্লিট করো, তুমি মজার ব্যাপার হচ্ছে খেয়াল করবা, প্রথম ধাপের এনথালপির পরিবর্তনটা হবে, প্রথম ধাপের এনথালপির পরিবর্তনটা যদি ΔS2 এবং পরবর্তী ধাপের এনথালপির পরিবর্তনটা যদি ΔS3 হয়, তুমি দেখবা এখানে হবে হচ্ছে এনথালপির পরিবর্তনটা হচ্ছে -110.54 কিলোজুল, আর এই ক্ষেত্রে তুমি দেখবা হচ্ছে এনথালপি পরিবর্তনটা হবে -283.3 কিলোজুল। একটু খেয়াল করো ভাই, তুমি যদি এবার একটা কাজ করো, তুমি যদি এবার এই দুইটা এনথালপির পরিবর্তন একটু যোগ করো ভাই, দুইটা এনথালপির পরিবর্তন একটু যোগ করো, যোগ করার পর তুমি একটু খেয়াল করো তো কত আসে। দুইটা এনথালপির পরিবর্তন যোগ করলে তুমি কিন্তু ওইটাই পাইবা, 200, ওই দেখো 393, তোমরা একটু যোগ করে দেখো 393.84 কিন্তু আসার কথা। দেখো এটাই কিন্তু আসার কথা, 393.84 কিলোজুল মোলে কিন্তু কিলোজুল আসার কথা। তাহলে কিলোজুল আসার কথা, তাহলে একটু খেয়াল করো তো ভাই, আমি বিক্রিয়াটা এক ধাপে ঘটাইছিলাম, আবার বিক্রিয়াটা দুই ধাপে ঘটাইছিলাম, আলটিমেটলি দিন শেষে আমাদের এনথালপির পরিবর্তনটা কি হইলো ভাই? সমান হইলো। তাহলে এইটাই কিন্তু আমাদের হেস সাহেব বলে গেছিল, যদি তোমার প্রারম্ভিক ডেস্টিনেশন এবং শেষ ডেস্টিনেশনটা সেম থাকে, তুমি সেটা প্রারম্ভিকটা আর শেষটা ঠিক রেখে প্রক্রিয়াটা একাধিক ধাপেও যদি তুমি ঘটাও, দিন শেষে দেখবা তাপের পরিবর্তন তুমি একই পাচ্ছ। এটাই হচ্ছে আমাদের হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। তাহলে এই যে দেখো, আমরা এই সূত্রটা থেকে বুঝতে পারলাম, তুমি এক ধাপে বিক্রিয়া কমপ্লিট করো অথবা 100 কেন, তুমি এখানে দেখো দুই ধাপে, তুমি যদি এটা 4 ধাপে কমপ্লিট করতা, যদি এটা 5 ধাপে কমপ্লিট করতা, তারপরেও কিন্তু আলটিমেটলি এক ধাপের এনথালপির পরিবর্তন আর ওই যে 5 ধাপের এনথালপির পরিবর্তনের সমষ্টি কি হইতো ভাই? সমান হইতো। এটাই হচ্ছে আমাদের হেসের সমষ্টিকরণ সূত্র।
আচ্ছা, এইবার দেখো আমাদের বোর্ডে লিখছি আমরা ল্যাভোইসিয় ল্যাপ্লাসের সূত্র। এই সূত্রটা আরো সোজা, একদম সহজ একটা সূত্র, একটু খেয়াল করো। কোন বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, বিক্রিয়াটা বিপরীত দিকে ঘটার সময়ও ওই একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে, তবে চিহ্ন কি হবে? বিপরীত হবে। সহজ কথা আমি একটু বলি। ধরো আমি এইখান থেকে, ধরো আমি 2 স্টেপ গেলাম, 2 স্টেপ যাওয়ার পর আমি ধরো 10 টাকা আর্ন করলাম। আমি 10 টাকা আর্ন করলাম সামনের দিকে যাওয়ার ফলে। এবার আমি আবার পেছনের দিকে যদি যাই, তাহলে 10 টাকা কিন্তু আমার আবার কি করতে হইলো? খরচ করতে হইলো। তার মানে আমি সামনের দিকে গেলে 10 টাকা ইনকাম করলাম, পেছনের দিকে গেলে 10 টাকা খরচ করলাম। এই কথাটাই ল্যাভোইসিয় ল্যাপ্লাস একটা সূত্রের সাহায্যে প্রকাশ করছে। দেখো, কোনো বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, বিক্রিয়াটা বিপরীত দিকে ঘটার সময়ও একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তবে চিহ্ন কি হয়? বিপরীত হয়। তাইলে একটু খেয়াল করো, ডেফিনেটলি দুইটা দিকের কথা বলা আছে, তার মানে এই বিক্রিয়াগুলো কিন্তু, বুঝতেই পারছো, বিক্রিয়াগুলো কিন্তু একমুখী না ভাই, বিক্রিয়াগুলো উভমুখী। তাহলে দেখো, কোনো বিক্রিয়া একদিকে সংঘটিত হওয়ার সময়, তাহলে এই বিক্রিয়াটা কিন্তু উভমুখী বিক্রিয়া। ডেফিনেটলি এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। দেখো, উভমুখী বিক্রিয়া। তাইলে কোনো বিক্রিয়া একদিকে সংঘটনের সময় আমি একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে দেই। দেখো, ধরো নাইট্রোজেনের সাথে তুমি হাইড্রোজেন বিক্রিয়া করাচ্ছ। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করায় তুমি তৈরি করছো ধরো অ্যামোনিয়া। দেখো, তুমি অ্যামোনিয়া তৈরি করছো। তোমরা কিন্তু জানো এই সময় এখানে তাপ তৈরি হয় হচ্ছে, এই দেখো তাপের পরিবর্তন হচ্ছে -92 কিলোজুল, -92 কিলোজুল। তাইলে তুমি বিক্রিয়াটা যখন এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছো, তখন দেখো এনথালপির পরিবর্তন হচ্ছে -92 কিলোজুল। তাহলে দেখো, একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তাপের পরিবর্তন কত? -92 কিলোজুল। পরে কি বলছে দেখো, বিপরীত দিকে ঘটার সময় একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে। তাইলে আমরা একটা কাজ করি, বিপরীত দিকে বিক্রিয়াটা ঘটাই। তাহলে 2NH3, 2NH3 সাথে এবার দেখো 2NH3 থেকে যখন তুমি এটাকে ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে কনভার্ট করবা, তখনও কিন্তু আলটিমেটলি দেখো একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে। এই দেখো, তার মানে এই ক্ষেত্রে এনথালপির পরিবর্তনটা কিন্তু 92 কিলোজুল হবে। কিন্তু কিন্তু লাস্টে একটা কথা অ্যাড করছে, দেখো চিহ্ন হবে বিপরীত। দেখো, চিহ্ন হবে বিপরীত। আমি একটা আলাদা কালার দিয়ে কথাটা লিখছি, চিহ্ন হবে বিপরীত। তার মানে এটা যদি মাইনাস হয় ভাই, এটা কি হবে? প্লাস। তাহলে দেখো, কোন একটা বিক্রিয়া একদিকে সংঘটনের সময় এই যে এনথালপির যে পরিবর্তনটা হইলো, এই বিক্রিয়াটাই তুমি জাস্ট কি করছো ভাই? বিপরীত দিকে সংঘটন করছো। এখানে দেখো এনথালপির পরিবর্তনটা একই, মান কিন্তু সেম, জাস্ট চিহ্নটা কি ভাই? বিপরীত। তো এটাই হচ্ছে আমাদের ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। তুমি এরকম করে যে কোনো বিক্রিয়া যদি দেখো, আমি যদি আরেকটা বিক্রিয়া লিখি, ধরো তুমি সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে চাও, তাহলে ধরো সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করবা। আমি যদি একটু ব্যালেন্স করি, তাহলে এখানে হচ্ছে 2SO3। এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের বিক্রিয়াটা আর কি। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি ধরো ডেল্টা এইচ হচ্ছে -197 কিলোজুল। দেখো তো ভাই, এই বিক্রিয়াটা যদি 197 কিলোজুল তাপ উৎপাদী হয়, তাহলে তুমি এই বিক্রিয়াটাকে রিভার্সলি যদি ঘটাও, অর্থাৎ এই দেখো সালফার ট্রাইঅক্সাইড থেকে যখন তুমি সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনে পরিণত করবা, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড ভেঙে যখন এগুলো তৈরি করবা, তখন কিন্তু আলটিমেটলি যে বিক্রিয়া তাপটা হবে সেটাও কিন্তু 197 কিলোজুলই হবে, 197 কিলোজুল হবে। কিন্তু চিহ্ন কি হবে ভাই? বিপরীত হবে। অর্থাৎ তাপের মান যদি সেম হয়, সেটা ঠিক আছে, এনথালপির পরিবর্তন সেম, কিন্তু চিহ্ন হবে কি ভাই? বিপরীত। তাহলে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। একটা বিক্রিয়া একদিকে ঘটলে যে পরিমাণ তাপের বা এনথালপির পরিবর্তন ঘটবে, বিপরীত দিকে তুমি যদি বিক্রিয়াটা সংঘটিত করো, তাহলে এনথালপির পরিবর্তনটা সমান হবে, কিন্তু চিহ্ন কি হবে ভাই? বিপরীত হবে। তাহলে এইটাই ছিল আমাদের ল্যাভোইসিয় ল্যাপ্লাসের সূত্র। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই দুইটা সূত্র ব্যবহার করে কি সুন্দর সুন্দর গাণিতিক প্রবলেম, গুরুত্বপূর্ণ গাণিতিক প্রবলেম সলভ করা যায় সেটা আমি দেখাবো। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।